জবাই দিচ্ছে, তো আমরা এসে স্পটেই ধরছি তাদের। রসনা বিলাসীদের প্রধান আকর্ষণ বিরিয়ানি। হোটেল রেস্তোরাঁর পাশাপাশি রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকানেও বিরিয়ানি খেতে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু খাসির মাংসের বদলে সেই বিরিয়ানি যদি হয় কুকুরের, কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। প্রায় 1 মাস ধরে খুলনার খালিশপুর উপজেলার বিভিন্ন হোটেলে বিক্রি হয়েছে কুকুরের বিরিয়ানি। বন্ধুরা, পূর্ব পাকিস্তানের জনম দক্ষিণে দুবেলা দুমুঠো খেতে না পাওয়া মানুষগুলোর আজ অবস্থাটা কি সেটা আপনারা ভালোভাবে জানেন, কেননা সেই দেশের রিয়েল অনেকগুলো ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি। এবার সেই দেশ থেকে বেরিয়ে এলো একটি হাস্যকর আর হাড়হিম করার ঘটনা। হ্যাঁ বন্ধুরা, আমরা তো সকলেই কম বেশি বিরিয়ানি খেতে পছন্দ করি, হোক মটন বা চিকেন। কিন্তু আপনারা কি জানেন চিকেনের নামে কি খাচ্ছেন বা মটনের নামে কি খাচ্ছেন? আমরা জানলেও এটা বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানের মানুষ জানতো না যে তারা সেই চিকেন বা মটন বিরিয়ানিতে তারা কুত্তার মাংস খাচ্ছে। এর আগেও আমি আপনাদের জানিয়েছিলাম বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানের অবস্থা যে এমন গিয়ে পৌঁছেছে, কেননা সেই দেশের মানুষগুলো নিজেদের শহরের মতো 5টা থেকে 6টা থেকে 4টা করে বাচ্চাকে জন্ম দেয়। অবশেষে সেই সমস্ত মানুষগুলো সেই সমস্ত তাদের বাচ্চাগুলোকে ফেলে দেয় ক্ষুধার্ত লিস্টের তালিকায়, যারা তাদের ঠিকঠাক মতো দুবেলা খেতে পর্যন্ত দিতে পারে না। তো সেই দেশ থেকে উঠে এলো এরকম ভয়ঙ্কর একটা ঘটনা। তো সেই দেশের মানুষকে মাংস বলে বিক্রি করা হচ্ছে কুত্তার মাংসকে, আর সেই সমস্ত মানুষগুলো এই কুত্তার মাংসকে জমিয়ে খাচ্ছে। যদিও এগুলো জানলে কেউ খেত না, কেননা এই দেশ থেকে এর আগে বেড়ে এসেছিল শিয়ালের মাংস খাওয়া। এখন বেরিয়ে এলো প্রকাশ্যে কুত্তার মাংস, যেটা 2-1 দিন নয়, বছরের পর বছর ধরে রমরমিয়ে চলছে ব্যবসা। বর্তমান সময়ে সেই দেশের বিরিয়ানি হোক, বর্তমান সময়ে যতগুলো মাংসের খাবার তৈরি হয়, সে হালিম হোক বা অন্যান্য জিনিস, সবগুলোতে দেওয়া হচ্ছে কুত্তার মাংস। আর এই কুত্তার মাংস বিক্রি করছে সেই দেশের ব্যবসায়ীরা, আর জমিয়ে খাচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষ। বুঝতেই পারছেন আজ এই মানুষগুলো কোথায় গিয়ে পৌঁছে গেছে। যেটাই হোক বন্ধুরা, পুরো ভিডিও ক্লিপটি দেখে নিন, তাহলে আপনাদের সামনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর এই কুকুরের মাংস খাওয়া সম্পর্কে নিয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। তো আমরা এসে স্পটেই ধরছি তাদের। রসনা বিলাসীদের প্রধান আকর্ষণ বিরিয়ানি। হোটেল রেস্তোরাঁর পাশাপাশি রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকানেও বিরিয়ানি খেতে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু খাসির মাংসের বদলে সেই বিরিয়ানি যদি হয় কুকুরের, কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। প্রায় 1 মাস ধরে খুলনার খালিশপুর উপজেলার বিভিন্ন হোটেলে বিক্রি হয়েছে কুকুরের বিরিয়ানি। এমনকি পথে ঘাটেও খাসির মাংস বলে কম দামে বিক্রি করা হয়েছে কুকুরের মাংস। এলাকা থেকে কুকুর হারাই যায়, পরবর্তীতে পাওয়া যায় যে আজকে হাতে নাতে ধরা খাইছে কুত্তা জবাই করে। একজন আছে শহীদ নাম করে নয়বাটিতে থাকে, সে ওই আপনার অক্সি ড্রিঙ্ক কোম্পানির ডিলার, তার কাছে 500 টাকা কেজিতে বিক্রি করে। অবশ্য বিরিয়ানির মাংস নিয়ে মাঝে মধ্যেই নানা গুজব গুঞ্জন শোনা যায়। তবে খুলনায় কুকুরের মাংস বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ বিক্রেতা সহ 4 জনকে হাতে নাতে ধরেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ বিরিয়ানির দোকানে কম দামে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করত চক্রটি। এই বিল্ডিং এ কুকুর জবাই দিচ্ছে, তো আমরা এসে স্পটেই ধরছি তাদের। ধরলে তারা প্রথমে অস্বীকার করলেও পরে আমাদের সন্দেহ হয়েছে। তো এইভাবে ও ফোন দিছে যে কেনে কুকুরের মাংসটা তারে, সে আসছিল আলমনগর মনে মাংস কিনতে, আমরা সেখান থেকে ধরে আনছি। তারপরে এখন পুলিশ সহ ভিতরে গেলাম, দেখলাম এর আগে অনেকবার এই কাজ করা হয়েছে, অনেক কুকুরের মাংস ওই জায়গায় এগুলো পাওয়া গেছে। গেল বুধবার খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত একটি ভবন থেকে কুকুর সহ ওই 4 জনকে আটক করে পুলিশ। স্থানীয়রা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানটির পরিত্যক্ত ভবনটি থেকে মাঝে মধ্যে দুর্গন্ধ ছড়াতো। এদিন বিকেলে একটি কুকুর সহ কয়েকজন কিশোরকে ভবনটিতে ঢুকতে দেখেন কয়েকজন। পরে ভবনটিতে গিয়ে তারা দেখেন কুকুরটি থেকে মাংস প্রক্রিয়া করা হচ্ছে। পরে তাদের আটকে রেখে পুলিশে খবর দেন তারা। ওরা হাড্ডি, তেল, চর্বি এইসব কিছু নেয় না, ওরা শুধু মাংস নেয়। এই মাংসটা ওদের কাছ থেকে শোনা যে ওরা মাংসগুলি বলে যে আমরা কাজ করি, তার বিনিময়ে মাংস আনি। এই মাংস এনে আমরা এই বাইরে এইভাবে বিক্রি করি। এই হোটেল অনেক বাইরের লোকের কাছে বিক্রি করে। ওরা এটা 500 টাকা, 450 টাকা এইভাবে কেজি বিক্রি করে ওরাই করে। এসে দেখছি একটা কুকুর বান্ধা জবাই দেওয়া, পরে আর কি জনগণ ধরে করছে, এবং আসার পরে আমরা সরজমিনে দেখছি এখানে কিছু মাথা আছে,
আর পুরাতন মাথা, অনেক চামড়া টামড়া আছে আগের। চক্রটির প্রধান হলেন তাজ নামে 16 বছর বয়সী এক স্কুল ছাত্র। তার সঙ্গে আটক হয়েছেন আবু সাইদ, শিয়াম ও প্রেম সর্দার। ঘটনায় জড়িত আরমান ও উৎস নামে দুজন পলাতক রয়েছে। তারা জানান, কম মূল্যে 10 কেজি মাংসের অর্ডার থাকায় কুকুরটি এনেছিলেন তারা। এছাড়া 1 মাস ধরে 400 টাকা কেজি ধরে কুকুরের মাংস খাসির বলে বিক্রি করে আসছিলেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা। কুকুর জবাই দিছে, তো আমরা এসে স্পটেই ধরছি তাদের। রসনা বিলাসীদের প্রধান আকর্ষণ বিরিয়ানি। হোটেল রেস্তোরাঁর পাশাপাশি রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকানেও বিরিয়ানি খেতে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু খাসির মাংসের বদলে সেই বিরিয়ানি যদি হয় কুকুরের, কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। প্রায় 1 মাস ধরে খুলনার খালিশপুর উপজেলার বিভিন্ন হোটেলে বিক্রি হয়েছে কুকুরের বিরিয়ানি। এমনকি পথে ঘাটেও খাসির মাংস বলে কম দামে বিক্রি করা হয়েছে কুকুরের মাংস। এলাকা থেকে কুকুর হারাই যায়, পরবর্তীতে পাওয়া যায় যে এরা আজকে হাতে নাতে ধরা খাইছে এই কুকুরটা জবাই করে। একজন আছে শহীদ নাম করে, নয়বাটিতে থাকে, সে ওই আপনার অক্সি ড্রিঙ্ক কোম্পানির ডিলার, তার কাছে 500 টাকা কেজিতে বিক্রি করে। অবশ্য বিরিয়ানির মাংস নিয়ে মাঝে মধ্যেই নানা গুজব গুঞ্জন শোনা যায়। তবে খুলনায় কুকুরের মাংস বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ বিক্রেতা সহ 4 জনকে হাতে নাতে ধরেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ বিরিয়ানির দোকানে কম দামে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করত চক্রটি। এই বিল্ডিং এ কুকুর জবাই দিছে, তো আমরা এসে স্পটেই ধরছি তাদের। ধরলে তারা প্রথমে অস্বীকার করলেও পরে আমাদের সন্দেহ হয়েছে। তো এইভাবে ও ফোন দিছে যে কেনে কুকুরের মাংসটা তারে, সে আসছিল আলমনগর মনে মাংস কিনতে, আমরা সেখান থেকে ধরে আনছি। তারপরে এখন পুলিশ সহ ভিতরে গেলাম, দেখলাম এর আগে অনেকবার এই কাজ করা হয়েছে, অনেক কুকুরের মাংস ওই জায়গায় এগুলো পাওয়া গেছে। গেল বুধবার খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত একটি ভবন থেকে কুকুর সহ ওই 4 জনকে আটক করে পুলিশ। স্থানীয়রা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানটির পরিত্যক্ত ভবনটি থেকে মাঝে মধ্যে দুর্গন্ধ ছড়াতো। এদিন বিকেলে একটি কুকুর সহ কয়েকজন কিশোরকে ভবনটিতে ঢুকতে দেখেন কয়েকজন। পরে ভবনটিতে গিয়ে তারা দেখেন কুকুরটি থেকে মাংস প্রক্রিয়া করা হচ্ছে। পরে তাদের আটকে রেখে পুলিশে খবর দেন তারা। ওরা হাড্ডি, তেল, চর্বি এইসব কিছু নেয় না, ওরা শুধু মাংস নেয়। এই মাংসটা ওদের কাছ থেকে শোনা যে ওরা মাংসগুলি বলে যে আমরা কাজ করি, তার বিনিময়ে মাংস আনি। এই মাংস এনে আমরা এই বাইরে এইভাবে বিক্রি করি। এই হোটেল অনেক বাইরের লোকের কাছে বিক্রি করে, ওরা এটা 500 টাকা, 450 টাকা এইভাবে কেজি বিক্রি করে ওরাই করে। এসে দেখছি একটা কুকুর বান্ধা, জবাই দেওয়া, পরে আর কি জনগণ ধরে করছে। এবং আসার পরে আমরা সরজমিনে দেখছি এখানে কিছু মাথা আছে আর